এই সফলতা যদি পেতে চাই কোরআন মানার দরকার আছে না নাই? আর যদি কোরআন মানার দরকার আছে না নাই? আসুন একটা কোরআনের ক্লাস আজকে আমরা করি। যেহেতু আজকে কোরআনের প্রোগ্রাম, একটা কোরআনের ক্লাস থেকে যদি নিজেকে ধুয়ে মুছে একেবারে মাসুম করে দেওয়া যায়, কোরআনটাকে বোঝা যায়, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা বলে ঠিক না? আমাদের মা বোনেরা আছে, আমাদের তরুণেরা আছে, আমাদের নেতারা আছে, আমাদের কর্মীরা আছে, সকলকেই মানতে হবে একটা মাত্র কিতাব। কিতাবের নাম কি? কেন কিতাব দিয়েছেন রাসূলকে? আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলতে লজ্জা হয়? আল্লাহ কারীমের বাণীগুলো শুনলে, ঈমানি আওয়াজ থাকলে তো জবান থেকে আল্লাহু আকবার তাকবীর বের হবে। কারণ এই তাকবীর এমন তাকবীর, এই আল্লাহু আকবার তাকবীর এমন তাকবীর যে তাকবীরের মাধ্যমে বাংলাদেশে সূর্য ওঠে। কথা বলুন ঠিক না? কেউ মানে, কেউ চেষ্টা করে এদেশের ইসলামকে মিটিয়ে দিতে, কেউ চেষ্টা করে এদেশের কোরআনকে মিটিয়ে দিতে। আমরা তাদেরকে বলতে চাই, যে দেশে ফজরের আযানের মাধ্যমে সূর্য ওঠে লক্ষ লক্ষ মসজিদ থেকে, একই সময়ে যে দেশে সূর্য ওঠে সে দেশে আর কিছু থাকবে না, থাক আমার রবের ইসলাম টিকে থাকবে। আওয়াজ করে বলুন ঠিক না? যে দেশে আর কিছু থাকবে না, থাক সে দেশে কোরআন টিকে থাকবেই। যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে সে দেশে আর কিছু থাকবে না, থাক আমার রবের কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা বলুন ঠিক না? এই কোরআনকে মিটিয়ে দিতে যারা চাইবে, সে যুগে যেমন করে আবু জাহেল, উতবা, শাইবা, আব্দুল্লাহ বিন উবাই ছিল, তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, তাদের সামনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যেমন করে আবু বকর, ওমর, আলী, ওসমান এবং খালিদ বিন ওয়ালিদরা সুন্দরভাবে আপনার কোরআনের পক্ষে থেকে আন্দোলন করেছে, আজকের যুগেও আমরা আবু জাহেলের পেটারটা, আমরা খালিদ বিন ওয়ালিদের পক্ষ হয়ে আবু লাহাবের পেটারদের বিরুদ্ধে আল কোরআনের কর্মী হয়ে আপনার জমিনে থেকে আমরাও এই দেশে ইসলামের আইন এবং কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। কারা কারা করতে চাই? তো হাত তুলে আমার রবকে দেখা দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই দেশের কোন মানুষ যেন দুঃসাহস এটা না করে যে কোরআনকে মিটিয়ে দিব। ইতিপূর্বে আল্লাহর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, রাসূলের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদেরকে এদেশের আপামর তাওহীদি জনতা সব দিক থেকে শিক্ষা দিয়ে ছেড়েছে। কথা বলুন ঠিক না? দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, এই কোরআন আমাদের মাঝে আমাদের রাসূলকে দিয়েছেন এজন্য যারা ইসলামী আন্দোলনকে ভয় পায়, যারা কোরআনের আন্দোলন করতে চায় না, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা মিথ্যাবাদী, যারা জুয়াখোর, যারা হারামখোর, যারা মাদক ব্যবসায়ী, যারা মাদক সেবনকারী, আল্লাহ রাসূলকে বললেন, রাসূল ওই সকল লোকেদেরকে যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে আলোর পথে আনবার জন্য আমি রব আপনাকে কোরআন দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কি তাকবীর পড়তে আপনাদের ভয় হয়? আজকে কি আল্লাহু আকবার তাকবীর বলতে ভয় হয়? আল্লাহর জমিনে আমরা আছি, যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, ইতিহাসের পাতায় ফেরাউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, উতবা, শাইবা বলেন, সকলকেই শিক্ষা দিয়েছে, সকলকেই আল্লাহর আলো শিক্ষা দিয়েছে। আমরা বলতে চাই, এদেশে কোনো তাকবীর পড়তে আমরা ভয় পেতে চাই না। আমরা আল্লাহর কোরআনের কর্মী, আমরা সত্যের পক্ষের মানুষ, আমরা ডানপন্থী মানুষ, আমরা সকলে আল্লাহকে খুশি করতে চাই। যারা আল্লাহকে খুশি করতে চাই, হৃদয় থেকে ঈমানি আওয়াজ থেকে বের করুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম। আমাদের এক হওয়ার সময় আর বাকি নেই, এখনই সময় আছে। এখনো যদি এক না হতে পারি তাহলে আমাদের অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। আসুন, যে কোরআন থেকে আমরা কথা শুনছি, এই কোরআন আমাদের কি দিতে চায় আমরা একটু বুঝতে চাই, আমরা একটু মানতে চাই। খুব জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই কোরআন এটা হচ্ছে একটা জিকির, এটা একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা বলছেন সূরা কফের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন أو ألقى السمع وهو شهيد। কার কথা? কোরআন কি ভালো লাগে না? কোরআন শুনলে কি ভালো লাগে না? যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে রাসূলের উপরে, কাফের বেদিনেরা রাসূল থেকে কোরআন শুনবার জন্য চুপি চুপি চলে গেছেন। একে অপরের সাথে দেখা হয়ে গেছে, তোমরা কোথায় গিয়েছিলে? হায় হায়, এই কোরআনের আলো, এই কোরআনের আওয়াজ এত চমৎকার, আমরা তো শুনতে, আমরা আর দূরে থাকতে পারছি না। আমরা শোনো, এটা আর আমাদেরকে আর শুনতে দেওয়া যাবে না, এখান থেকে দূরে থাকতে হবে। যত ধরনের কর্মসূচি করেছে নিজেরাই ভঙ্গ করে আবার কোরআন শুনতে গিয়েছে। কথা বলো ঠিক না? যখন কোরআনের আয়াত
কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস পড়েন, তখন অন্তরটা শান্তি হয়ে যায়, ঠিক না? যখন বলে ইসতাউ ইকিমু সুফুফাকুম ইয়াতাদিলু, আল্লাহু আকবার, শুরু করে দেন কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন তেলাওয়াত শুনি, দেখুন বাইতুল্লাহ যখন গিয়েছিলাম, আব্দুর রহমান আস-সুদাইস সাহেবের কণ্ঠে যখন কোরআন শুনেছি, মনে হচ্ছিল যেন এখন কোরআন নাযিল হচ্ছে। আল্লাহু আকবার! তাহলে আমার রাসূলের কণ্ঠের কোরআন কত চমৎকার! আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, শোনো, ইন্না ফি যালিকা লাযিকরা। এই ছোট বাচ্চারা উঠছো কেন? বসো, তোমাদের জন্য আজকের আলোচনার প্রয়োজন আছে। আমরা ভিতর থেকে কেউ উঠবো নাকি আমি ছেড়ে দিব? বেশি না, 1 ইয়ার হাফ আওয়ার, আধা ঘন্টা সময় আমার সাথে থাকুন, দেখুন আপনার কি আসে আজকের শিক্ষা। ইনশাআল্লাহ পড়েন। একজন ব্যক্তি এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আমি বুঝি কষ্ট। দেখুন আমি কথা বলছি, আপনারা শুনছেন। আমি আজকে টিচার, আপনারা আমার স্টুডেন্ট, ছাত্র, তালামিদ। আমি এখান থেকে না, সেই লালমনিরহাট, একেবারে ইন্ডিয়া বাংলাদেশের কাটাতারের জায়গা থেকে আমি এখানে এসেছি। লম্বা জার্নি। আমাকে এনেছেন কে? জবান খুলে বলুন, এনেছেন কে? পথিমধ্যে তো আমরা অ্যাক্সিডেন্ট হতে পারতাম। মনে পড়ে গেল আমাদের ইসলামিক স্কলার গতকালকে অ্যাক্সিডেন্ট করেছেন, শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করেছেন। ইসলামের একজন দায়ী, একজন কৌশলী, সুকৌশলী, একজন চমৎকার একজন ইসলামিক স্কলার। আল্লাহ যেন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের কাছে সুস্থতার সহিত আমাদের মাঝে আবার ভিক্ষা দেন। আল্লাহ কবুল করুন, সকলেই পড়ছি আমিন। আজকের আলোচনা যে শিক্ষা আমাদেরকে দিতে চাচ্ছে সেটা হলো ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। মালিক বলেন, শোনো, ইন্না নিশ্চয় ফি যালিকা লাযিকরা, এতে রয়েছে জিকর, এতে রয়েছে শিক্ষা। কোরআন একটা শিক্ষা, কোরআন একটা জিকর। তাদের জন্য লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ, যাদের একটা কলব আছে। কি আছে? এই কোরআন দিয়ে আপনার মসজিদের খতিব সুদের বিরুদ্ধে কথা বলে না কেন? আরে আওয়াজ করতে হবে আজকে। আজকে আমাদেরকে কথা বলতে হবে কোরআন দিয়ে। এখনো যদি আমরা বসে থাকি, এখনো যদি অলস প্রকৃতির হয়ে যায়, তাহলে আমাদের উপরে রাম বাম নাস্তিকেরা আরো বহু খেলা দেখাবে। সময় আছে এখন, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কথা বলো ঠিক না? প্রিয় বন্ধুগণ, কোরআনপুরের সুশিক্ষিত ভাইয়েরা, জামালপুরের অত্যন্ত বিনয়ী এবং ভদ্র ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, মালিক বলছেন, শোনো, এটা এমন কোরআন যে কোরআনের শিক্ষা আছে তাদের জন্য, যাদের কলব আছে। কি আছে বলুন? আমরা মানুষ না? কথা বলে না। আমরা কি মানুষ না? নাকি বিড়াল, নাকি গরু? আমরা কি? জবান খুলে বলুন, আমরা কি? বানিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য এই কোরআন একটা শিক্ষা, জিকর, এতে জিকির আছে তাদের জন্য যাদের একটা কলব আছে। বলুন, মানুষের কি কলব আছে নাকি নাই? কথা বলুন, মানুষের কলব আছে নাকি নাই? মা বোনেদের কলব আছে নাকি নাই? অন্তর আছে নাকি নাই? কিন্তু এরপরেও কোরআনের শিক্ষা হয় না। হাজার হাজার তাফসীর মাহফিল হয়, আমল শূন্য হয়ে যায়। ইমাম সাহেব, অ্যাডভোকেট মাওলানা সাহেব, আমাদের প্রিয় ভাই, তিনিও তাফসীর করেন, তিনিও মসজিদে কথা বলেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের ইমাম সাহেব সহ এখানকার উলামায়ে কেরাম কথা বলেন, কোরআন দিয়ে কথা বলেন, কিন্তু আমাদের কলব থাকার পরেও আমাদের শিক্ষা হয় না। কথা বলেন না কেন? তার মানে আল্লাহর কোরআন কি ভুল নাকি? কথা বলেন না। আল্লাহর কোরআন ভুল নাকি? আল্লাহ বললেন এই কোরআন এটা সবার জন্য শিক্ষা, এতে শিক্ষণীয় বিষয় আছে, এখানে জিকির আছে তাদের জন্য যাদের কলব আছে। তাদের কি আছে? আমাদের তো কলব আছে, কিন্তু আমাদের তো শিক্ষা হয় না। কোরআন শোনে এরপরেও সুদ খায়, কোরআন শোনে এরপরেও ঘুষ খায়, কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে এরপরেও আলেম ওলামাদের উপর মিথ্যা মামলা দেয়, কোরআন পড়ে তাহাজ্জুদের ভান ধরে আবার আলেমদেরকে ফাঁসির রাষ্ট্রে, ফাঁসির কাস্টে ঝুলায় আছে না নাই? তার মানে আল্লাহর কোরআন ভুল নাকি? তাহলে কি সমস্যা? আমরা আসুন সামনে দেখি। মালিক বললেন তাদের জন্য শিক্ষা, তাদের জন্য জিকির, যাদের আছে কলব। তার মানে আল্লাহর আয়াত কোনোভাবেই ভুল হতে পারে না, কারণ এই কোরআন এটা এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।